আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার, সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেড। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। ইনভেস্টমেন্ট এবং বাড়ি নির্মাণ, এই দুইটি বিষয়ের জন্যই কিন্তু আমাদের জমি বাধ্যতামূলক। মানে জমি তো লাগবে, আপনি ইনভেস্টমেন্ট করেন আর বাড়ি নির্মাণ করেন, কিন্তু এই দুইটি বিষয়ের ক্ষেত্রেই আপনার আলাদাভাবে চিন্তা এবং বিবেচনা করতে হবে। কারণ সব ধরনের জমি আপনার বাড়ি করার উপযোগী না, আবার সব ধরনের জমি ইনভেস্টমেন্টের উপযোগী না। এই বিষয়টা নিয়ে আজকে ব্যাখ্যা করব। দেখেন, আমার 16 বছরের কেরিয়ারে অনেকেই এই বিষয়টা আমি দেখেছি, একটা ভুল ডিসিশনের কারণে সে আজকে পস্তাচ্ছে। বিকজ অফ, আপনি যদি বাড়ি করতে চান, যে ল্যান্ড আপনার রিকোয়ার করবে, অবশ্যই সেটার বিদ্যুৎ কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, সমস্ত কিছুরই একটা সামঞ্জস্য করেই আপনার বাড়িটা নির্মাণ করতে হবে। এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের যেই পরিধি লাগবে, একটা বাড়ি কমপ্লিট করতে 10 তলা একটা বিল্ডিংও যদি আপনি বানাইতে চান, সেক্ষেত্রে অলমোস্ট 10 থেকে 15 কোটি টাকার একটা বাজেটের প্রয়োজন হয়। অনেকেই একটা ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনের সমস্ত সম্পদ, সমস্ত ইনকাম এই বাড়ি নির্মাণ করতেই তার ব্যয় হয়ে যায়। পরবর্তীতে তার বাড়িটার রিটার্নও ওই পরিমাণে আসে না। বিকজ অফ, সে তো ইনভেস্টমেন্টের চিন্তা করেনি, সে বাড়ি নির্মাণ করতেছে। আমি বলবো, এই অবকাঠামো আছে এরকম একটা প্লেসে আপনি বাড়ি নির্মাণ অবশ্যই করতে হবে। আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার নির্ধারণ করতে হবে রিটার্নটা আপনি কোন প্লেসটাতে, কোন জায়গাটাতে বেশি পাবেন। এই জায়গাটাতে আপনি ইনভেস্টমেন্টটা করতে হবে, ওই ল্যান্ডের উপরে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার শুধু প্রসারে চিন্তা করতে হবে। ইনভেস্টমেন্ট রিটার্ন কিন্তু ফিউচার ওরিয়েন্টেড হয়। আপনি 5 বছর, 8 বছর, 10 বছর, এই 3-4টা টাইমিংয়ের মধ্যেই আপনি রিটার্নটা পাবেন, এমন একটা জোন নির্ধারণ করে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। ইনভেস্টমেন্টের জন্য প্রধান যে বিষয়টা বিবেচনা করতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচার এবং এমন একটা এরিয়া আপনি নির্ধারণ করলেন, যে এরিয়াটাতে আগামী 5 বছরের মধ্যেই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বলেন, অথবা যে এরিয়াটাতে আপনি জায়গাটা কিনলেন, যদি কোনো কোম্পানি থেকে আপনি কিনে থাকেন, আর সেই কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার বোথ কানেক্টেড, এটা ডেভেলপড হয়ে গেলে আপনার রিটার্নটা পেয়ে যাবে। তো আমি আপনাকে এমন একটা কোম্পানির কথা বলতেছি আজকে, দ্য সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেড। এমন একটা জোন তারা অফার করতেছে এবং তাদের কাজ অলরেডি চলমান আছে, এবং গভর্নমেন্টের অবকাঠামোগত উন্নয়নও চলমান প্রক্রিয়াতে আছে। এ ধরনের একটা জোনে আপনি এই মুহূর্তে বাড়ি করলে সেটা অনেক বেশি সাহসী সিদ্ধান্ত হয়ে যাবে। বিকজ অফ, আপনার অনেক বিষয়ই এখানে এখনো অবর্তমান। ধরেন, আপনার বিদ্যুৎ কানেক্টিভিটি, সুয়ারেজ লাইন, যাতায়াত ব্যবস্থা, সহজতর যাতায়াত ব্যবস্থা, এটা এখনো তৈরি হয়। কিন্তু এইগুলি যখন তৈরি হয়ে যাবে, তখন এটা রিটার্নটা অনেক গুণে আপনি পেয়ে যাবেন। বিকজ অফ, এটা অলরেডি চলমান প্রক্রিয়াতে আছে, এই ডেভেলপমেন্টটা আমাদের চলমান প্রক্রিয়াতে আছে। তো সাউথ ইস্ট ল্যান্ডমার্ক এমন একটা আইডিয়াল জোন, এমন একটা আইডিয়াল হাউজিং, যে হাউজিংটাতে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি 10 থেকে 15 গুণ বেশি রিটার্ন আশা করতে পারবেন উইদিন 5 ইয়ার্স অর 10 ইয়ার্সের মধ্যে। তবে হ্যাঁ, আমি আপনাকে এটা বলছি না যে সাউথ ইস্ট ল্যান্ডমার্ক লিমিটেডে আপনি ইনভেস্টমেন্ট করলে বাড়ি করতে পারবেন না, বিষয়টা এমন না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি বাড়িটা করবেন, এখনই যদি আপনি বাড়িটা করতে চান, সেক্ষেত্রে সাউথ ইস্ট ল্যান্ডমার্ক আপনার জন্য প্রপার ইনভেস্টমেন্ট অথবা প্রপার জোন হবে না, বিকজ অফ ওই ইনফ্রাস্ট্রাকচার আর অবকাঠামো। সেক্ষেত্রে আপনার ঢাকা, একদম ঢাকার বুকে যে এরিয়াগুলি আছে, যেখানে অলরেডি আপনি 1 কোটি টাকা কাঠাপ্রতি দেওয়ার পরে তারপরে আপনি ল্যান্ড কিনতে হবে, তারপরে আপনি সেখানে বাড়ি করবেন। কিন্তু সাউথ ইস্ট ল্যান্ডমার্কে আপনি যদি মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি রিটার্নটা অনেক গুণে পেয়ে যাবেন। ইন ফিউচারে আপনি একটা 3 কাঠা 5 কাঠার প্লট যদি আপনি পারচেস করেন, দেন আপনি কোম্পানির কাছেও, যে কোনো কোম্পানি, ডেভেলপার কোম্পানি আপনাকে একটা বিল্ডিং নির্মাণ করে দিবে। সেক্ষেত্রে আমি এটাও বলে রাখি, নির্মাণের যে একটা হ্যাসেল, ওই হ্যাসেলটা কিন্তু আপনার বয়স বাড়িয়ে দিবে। কেন বললাম? লেবার ফাংশন এটা। এই নির্মাণ সামগ্রী মেনটেন করে একটা বিল্ডিং কন্টিনিউ করা, বিল্ডিং তৈরি করা, এটা আপনার জন্য অনেক বেশি বার্ডেন হবে। সেক্ষেত্রে আপনি যদি একটা ল্যান্ড পারচেস করেন, এই ল্যান্ডের উপরেই আপনি যদি একটা ডেভেলপার কোম্পানিকে সেটা দেন, এই ল্যান্ড ডেভেলপার কোম্পানি আপনাকে বিল্ডিংটা নির্মাণ করে দিবে। আপনার আর 1 টাকাও বাড়তি ইনভেস্টও করা লাগবে না। উল্টা, আপনি ধরেন 20টা ফ্ল্যাটও যদি নির্মাণ হয়, সেক্ষেত্রে 10টা ফ্ল্যাটের মালিক আপনি হয়ে যাবেন। এই জন্যই বলি, আপনারা এই বিষয়টা একটু বিবেচনায় রাখবেন, যে ইনভেস্টমেন্ট করতেছেন আপনি নাকি বাড়ি নির্মাণ করবেন। সেক্ষেত্রে দুইটা ভিন্ন পার্সপেক্টিভ আপনার জন্য অপেক্ষা করবে, সেটা আপনি একটু বিবেচনায় নেবেন। ধন্যবাদ।